আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনূস মোদির বৈঠকে কার কি লাভ হয়েছে সেটা নিয়ে আলোচনা করি। ভারতের কি কোনো লাভ হয়েছে? ভারতকে বাংলাদেশ কি দিতে পারে? ভারতের ১৪০ কোটি জনগণ আছে। ভারতের বাংলাদেশের মতো ২০টা ৩০টা রাজ্য আছে। ভারত সরকারের যত কিছু নিয়ে ডিল করতে হয় বাংলাদেশ সরকারের ডিলিংটা হচ্ছে তার থেকে ২০-৩০ গুণ কম। তাহলে ভারতের সাথে বাংলাদেশের কোনোভাবেই তো কোনো তুলনা হয় না। এটা হচ্ছে অনেকটা রাজার সাথে প্রজার মিটিং, অথবা মনে করেন যে ইলন মাস্কের সাথে বাংলাদেশের হয়তো বা কার কথা বলবো, খুব ছোট একজন বিজনেসম্যান অনন্ত জোদের একটা মিটিং, এরকম একটা টাইপের ব্যাপার সেপার। সুতরাং ভারতের এখান থেকে প্রাপ্তির কিছু নয়। ভারতের মানে দয়া দক্ষিণের মতো অনেকটা একটা ব্যাপার। ইউনূস সরকারের এই যে মোদী সরকারের সাথে যে মিটিং, সেটা বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি। কেন, বড় ভাইয়ের মন জোগাড় করার চেষ্টা হয়েছে এবং মন জোগাড় করতে সামর্থ্য হয়েছে বলে আমাদের মনে হয়েছে। কেননা এতদিন একটা বরফ ছিল, এতদিন সম্পর্কে শীতলতা ছিল। এখন বৈঠক হয়ে যাওয়ার পরে বাংলাদেশের মনে একটু শান্তি শান্তি ভাব এসেছে যে না, আমি ভারতকে শান্ত করতে পেরেছি। কারণ দেখা হওয়া, সালাম দেওয়া, এই জিনিসটাই ইম্পর্টেন্ট রিলেশনশিপে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপে এটাই বড় একটা প্রাপ্তি। এখন তুমি প্রকাশ্যে, সেটাই ভারত সরকার বলেছে যে সম্পর্কের ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মানে এটা অনেক প্রচ্ছন্ন হুমকি যে তুমি বেয়াদবি করছো, বেয়াদবি আর করবা না। ভারত ওই কথাটা বলে বাংলাদেশকে ওই ব্যাপারে সাবধান করে দিয়েছে যে কথা বলার সময় তুমি ঠিকভাবে কথা বলবো, উল্টাপাল্টা কথা বলবা না। আর বাংলাদেশ কি করেছে, মোদী সরকারের সাথে 2015 সালের একটা ছবি দিয়ে, দেখেন বস, আপনার সাথে কিন্তু আমরা আপনারই লোক। আপনার সাথে 15 সালে আমার একটা ছবি আছে যেখানে আমি আপনাকে গুরু মেনে আমি পদক নিচ্ছি। সুতরাং প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে কি, গুরু শিষ্যের একটা রিলেশনশিপ। একই রকম করে ভারতের সাথে আমেরিকার রিলেশন গুরু শিষ্যের রিলেশনশিপ, বাংলাদেশের সাথে মালদ্বীপের রিলেশন গুরু শিষ্যের রিলেশনশিপ। সবই হচ্ছে কি, কে কত বড়, কার আধিপত্য কত বড়, কার যোগ্যতা কত বড়, কে কত বড় নেতা, কার ক্ষমতা কত বড়, কার পিছনে কত বড় লোকজন আছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ন্যাশনাল সিটিজেন পার্টি ইচ্ছে মতো উস্কানিমূলক নানা কিছু দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি উস্কানিতে কেমন করে ঘা করছে না। কেননা ঘা করা মানে কি, দুজন সমান হয়ে যাওয়া। আবার আমরা দেখতে পাচ্ছি ওয়াকার না হাসনাত, একটা স্লোগান ছিল না, ওয়াকার এবং হাসনাতকে এক করে ফেলার একটা ষড়যন্ত্র ছিল। সেখানে ওয়াকারকে কি বলে মানে রাগিয়ে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু আমরা তো মানে ওয়াকার আর হাসনাত কোনোভাবেই তো মুদ্রার এপিট ওপিন না, কোনোভাবেই কম্পেয়ার করার মতো কিছু না। একজন হচ্ছে সিপাহসাল আর আরেকজন হচ্ছে কি টোকাই। এখন এভাবেই এগুলো চলে। যারা টোকাই তারা কি করে, সমাজে প্রভাব বিস্তার করার জন্য নানা রকম অপচেষ্টা করে। বাংলাদেশে অপচেষ্টা করেছে, ওয়াকারের বিরুদ্ধে হাসনাত অপচেষ্টা করেছে, বিএনপির বিরুদ্ধে এনসিপি অপচেষ্টা করেছে। সব অপচেষ্টার বিরুদ্ধে বড় শক্তিরা যেহেতু বড়, তারা সেগুলো আগে থেকেই জানে, বুঝতে পারে, সেজন্য তারা কারেক্টিভ মেজারগুলো নেয়। সুতরাং কি বলতে যাচ্ছি, তাহলে মোদি এবং ইউনূসের বৈঠকে কার কি লাভ হলো? এখানে ভারতের লাভের কিছু নাই, লাভ হয়েছে ইউনূস সরকারের। তারা অনেক চেষ্টা করেছে ভারতকে কি করার, রাগিয়ে দেয়, কিন্তু তারা রাগাতে পারেনি। তারা এখন তার সমবেদনা পেয়ে কি করছে, তারা তার পিঠে চাপড়াচ্ছে নিজে নিজে যে না, ভারত আমাদের মিটিং দিয়েছে, খুশি, আমরা খুশি, এরকম একটা ব্যাপার। বাচ্চারা যেমন চকলেট দিলে খুশি হয়ে যায়, বাংলাদেশ চকলেটে খুশি হয়ে গেছে, মিটিং দিয়েছে সেই জন্য। কিন্তু হাসিনা বা কোনো রকম দ্বিপাক্ষিক দেনা পাওনা কোনো কিছু কিন্তু এখানে নাই। আপনি মতামতে জানাবেন আমরা যদি ভুল কিছু বলে থাকি, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।